দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। পেট ক্লিয়ার হচ্ছে না, বেসিক্যালি এই সমস্যাটা বাঙালির মগজের সাথে সংযুক্ত। আর এই কারণেই আমরা অযথা অনেক ভণ্ডদের পাল্লায় পড়ি। দর্শক মন্ডলী, আশা করছি ভালো আছেন। সাম্প্রতিক একজন নামকরা ডাক্তার, তিনি রুগীদেরকে বলেছেন ভিডিওতে যে আপনি যে ডাক্তারের কাছে যান সেই ডাক্তারের নিজেরই তো ডায়াবেটিস আছে, সে তার নিজের জন্যই কিছু করতে পারছে না, আপনার জন্য কি করবে? আপনারা এই সমস্ত ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করেন। তো ব্যাপারটা আমার কাছে একটু খারাপ লেগেছে। বয়সের সাথে সাথে আমাদের সবারই রোগ বালাই হয়। ধরুন, আমার গ্যাসের সমস্যা আছে, তাই বলে কি আপনার গ্যাস সমস্যা নিয়ে আপনি আমার কাছে আসবেন না? ধরুন, আমার ডায়াবেটিস আছে, তো আপনি তাহলে আর আমার কাছে আসবেন না, আপনি অন্য যার কাছে ডায়াবেটিস নেই তার কাছে যেতে হবে। আমার হাই ব্লাড প্রেশার আছে, আপনি আমার কাছে আসবেন না। আমার মাথায় আসে না কিছু। যা বলছিলাম, যে পেট ক্লিয়ার না, আর যত রোগীকে জিজ্ঞাসা করি তাদের কথা হচ্ছে আমার পেট ক্লিয়ার না। আমরা ছোটবেলা থেকে, আমার মনে আছে, আমাদের বাপ চাচারা আমাদেরকে বলতো সকালবেলা উঠেই তুমি বাথরুমে যেতে হবে, পেট ক্লিয়ার না হলে দুনিয়া শরীরে অনেক বাসা বাঁধে। ব্যাপারটা একেবারে ভুল আমার বিশ্বাস। আজকে আমি এই উদ্দেশ্যে কথা বলবো আমারই সহকর্মী, বন্ধু, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ইব্রাহিম খলিল। তিনি ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগে আছেন। তিনি এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, এফএসিএস, জাপান থেকে উচ্চতর চিকিৎসা নিয়েছেন। ডক্টর শাহিন, আপনার অভিমত জানতে চাই যে ঘটনাটা কি? মানুষের পেট কেন ক্লিয়ার হচ্ছে না? কখন আমরা এটাকে বলবো ক্লিয়ার না? ধন্যবাদ ডক্টর ফেরদৌস। বাংলাদেশের মানুষের আমি যদি বলি, বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত ওষুধের হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। আপনি এই দেশের ফার্মেসিগুলোতে অ্যাভেলেবেল যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে যে কোনো ধরনের ওষুধ আপনি কিনতে পাবেন, প্রেসক্রিপশন লাগে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মানুষের এসেই বলে আমার প্রচন্ড গ্যাস, প্রচন্ড গ্যাস, গ্যাস, এই ওষুধ না খেলে আপনি চলতে পারবেন না। যেখানে আপনাকে অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল আপনাকে হয়তো বলে দিচ্ছে যে এটা 20 মিলিগ্রাম করে 2 বেলা খাওয়ার জন্য, সেইখানে সে 40 মিলিগ্রাম করে ডাবল ডোজে খেয়ে নিচ্ছে। আমি মাঝে মাঝে বলি, কেন খাচ্ছেন? উনি বলছেন যে এটা না খেলে নাকি ওনার পায়খানাই হয় না, উনি ঘুমাতে পারে না, মাথার চুল পড়ে যায়, কান দিয়ে ধোঁয়া বের হয়। এখন আপনি আমারে বলুন, কারো যদি পেটে, আমরা এই যে ওষুধগুলো যেটাকে ওনারা গ্যাস বলে থাকেন, সেটা আসলে অ্যাসিডিটি অর্থে যদি বুঝিয়ে থাকেন, এইটা কি চুল পড়ার বা এই পায়খানা না হওয়ার জন্য কোনো কিছু? আচ্ছা। আপনি যদি এন্ডোস্কোপিক্যালি প্রুভড হয় আপনার আলসার আছে, আপনি ওষুধ খান, এবং তাও সেটা একটা ডিউরেশন আছে। আপনি সেই ডিউরেশন, সেই সময় পর্যন্ত খাবেন, তারপর ছেড়ে দিবেন। কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত খেয়ে যাচ্ছে। আরেকটা প্রবলেম হচ্ছে, ওনারা বলছেন পায়খানা হয় না, গ্যাস জমে আছে, গ্যাস বের হয় না। আমি পেটে হাত দিয়ে বলি আপনার পেট তো নরম, পেট তো ফুলা নাই। পেটে আমি পারকাশন করে, যেটা আমরা টোকা দিয়ে যেটা বুঝি, সেইভাবে দেখি যে না, ওনার তো অ্যাক্সেস কোনো গ্যাস জমা নেই। তাহলে প্রবলেমটা কোথায়? মাথায়। প্রবলেমটা হচ্ছে ওনার মাথায়। এইটা বোঝানোই মুশকিল যে এটা আসলে আচ্ছা, গ্যাস, এখন গ্যাস বলে কিছু এই যে না। আমি আমার পেট ক্লিয়ার না, এটা আমার ধারণা ওনারা বোঝাতে চান আমার কোষ্ঠকাঠিন্য কখন আসলে একটা রোগের পর্যায়ে যায়? আপনার কাছে কি মনে হয়? একটা মানুষের যদি সপ্তাহে 2 বার টয়লেট হয় বা পায়খানা হয়, তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল। আচ্ছা। সাধারণ সাধারণ হিসাবে প্রতিদিন 1 বার বা 2 বার টয়লেট হওয়ার কথা। কারো যদি আবার ঘন ঘন দিনে 4 বার, 5 বার, 10 বার হয়, সেটিও স্বাভাবিক না। আবার সপ্তাহে যদি 1 বার হয়, সপ্তাহে 2 বারের কম হয়, তাহলেও সেটি স্বাভাবিক না। আচ্ছা। সাধারণভাবে বেশিরভাগ মানুষেরই কিন্তু দিনে 1 বার বা 2 বার হয়ে যায়, কিন্তু কারো কারো আছে যারা উইকলি 2 বার বা 3 বার করেন। এটা নিয়ে তারা নর্মাল লাইফ লিড করতে পারেন, তাদের কোনো প্রবলেম নেই। আমি পার্সোনালি এরকম রোগী অনেককেই জানি যারা সপ্তাহে 2 দিন বা 3 দিন টয়লেট করেন। আচ্ছা, আমাকে বলেন, কারো যদি সপ্তাহে 2 দিন টয়লেট হয়, এটা কি তার জীবনহানির শঙ্কা আছে যে এটা নিয়ে আমার ভাবতে হবে? ডক্টর ফেরদুস, রোগ যখন আপনার শরীরে লক্ষণ প্রডিউস করবে, তখন আপনি বুঝবেন যে আপনি অসুস্থ। আপনার আচ্ছা। যদি সপ্তাহে 2 দিন টয়লেট হয়, আপনার পেট নরম আছে,
পেটে কোনো ব্যথা নেই, পেট ফুলা নেই, আপনার হ্যাঁ। খাওয়া দাওয়া সবকিছুই ঠিক আছে, তাহলে কয়বার হলো সেটা আপনি আচ্ছা। দেখতে যাবেন কেন? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি ধরুন আপনার পেট ক্লিয়ার হচ্ছে না, তার মানে কি আপনার অনেক বড় বড় রোগ আপনার পেট আপনার শরীরে বাসা বাঁধবে? এটা কি সত্য? না, মোটেও না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফাংশনাল ডিসঅর্ডার। বিশেষ করে যারা আইবিএস এ ভুগে থাকেন জি। তাদের অনেকেরই এরকম হয় যে টয়লেট হচ্ছে না, কোনো টেনশন করলে, কোনো কিছু নিয়ে চিন্তা করলে একটু পেটটা বুটবুট করছে, তারপরে দেখা আচ্ছা। যাবে যে সে হয়তো এইমাত্র টয়লেট করে এসেছে, আবার অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে, এখনই তার আবার দরজা থেকে ঘুরে এসে আরেকবার টয়লেট করতে হয়েছে। এই জিনিসগুলো আসলে সাইকোলজিক্যাল। এগুলো দেখুন, মানে এইভাবে পরীক্ষার আগে 3 বার 4 বার বাথরুমে যেতাম, তাই বলে কি এটা রোগ? জি না। জি না। এটা কোনো রোগ। জি। আমি তো অসংখ্য ধন্যবাদ ডাক্তার ইব্রাহিম শাহিন, আপনার সাথে আড্ডা সবসময় আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, অনেক কিছু আমারও শেখার আছে। আমি ডক্টর শাহিন, আমি বিশ্বাস করি এই যে পেট ক্লিয়ার হচ্ছে না, এটা আসলে আমাদের মাথাটাকে আগে ক্লিয়ার করতে হবে। জি। আল্লাহ তাআলা বিধাতা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা কাজে। এখন আমরা যদি সব বাদ দিয়ে আমার পেটের কথা চিন্তা করি, তাহলে দুনিয়াবি আর কোনো কাজ করা লাগবে না, আমরা ডাক্তার থেকে ডাক্তারে যাব পেট ক্লিয়ারের জন্য, এবং শেষমেশ গিয়ে আমরা কফি এনামা বাবার হাতেই গিয়ে পড়বো। আমার অনুরোধ আপনাদের কাছে, দর্শক মন্ডলী, আপনাদের কাছে আমি অনুরোধ, পেট ক্লিয়ার বলতে যা বোঝায় আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আশা করছি এরপরে নিজের কাজে ব্যস্ত হবেন, বিধাতাকে ডাকবেন, পজিটিভলি সমাজে পরিবারে আপনার কন্ট্রিবিউশনটুকু আপনি করুন। এটাই কথা, নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকতে হয় না। বিধাতা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার কাজ করার জন্য, এই নিজের পেছনে এভাবে দৌড়ানোর জন্য নয়। ডক্টর শাহিন, আপনি যদি শেষ একটা কমেন্ট করতে চান বিফোর উই গো। যে এখানে খাদ্যাভ্যাস এবং আহ, শারীরিক যে অ্যাক্টিভিটি, এটা খুব বেশি জরুরি। যেমন অনেকেই বেশি ধূমপান করেন, একটার পর একটা খান। কেউ কেউ আছেন, বাংলাদেশে পাওয়া যায় এক ধরনের চুই ঝাল বলে, জি। বিশেষ করে খুলনা বা রাজশাহী অঞ্চলে প্রচন্ড রকমের ঝাল টাল খেয়ে, চানাচুর টানাচুর খেয়ে। এখন কেউ যদি নিজে এই ধরনের খাবার খেয়ে পেটের সমস্যায় ভোগেন, সেটা তো আসলে নিতান্তই তাকেই ছেড়ে দিতে হবে, পরিত্যাগ করতে হবে। যদি স্বাস্থ্যসম্মত খাবার কেউ খায় এবং যদি শারীরিক কসরত বা অ্যাক্টিভিটি, ব্যায়াম এবং দৈনন্দিন কাজকর্ম, দৈহিক পরিশ্রম, এগুলো যদি সে স্বাভাবিক করে, স্বাভাবিকভাবে ঘুমায়, তাহলে একটা মানুষের এরকম গ্যাস, পেট ফুলে থাকা, এগুলো হওয়াটা আসলে অস্বাভাবিক। এটা হওয়ার কোনো কারণ নেই। হুম। পরিশেষে একটি রিকোয়েস্ট আমি দর্শকদের করব, বিজ্ঞানসম্মত কোনো কিছুর বাহিরে অবশ্যই যাওয়া ঠিক না। আর এই যে গ্যাস গ্যাস বলে যে ওষুধ খাচ্ছেন, গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু দীর্ঘ সময় খাওয়ার কিছু ক্ষতিকর দিক আছে। আমরা হয়তো কোনো এক সময় পরবর্তীতে এটা নিয়ে জি। আলোচনায় জি। যেতে পারি। জি। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে, দর্শক মন্ডলী পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।